ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বিষয় অভিষেক দুয়ারি। তো বুঝতেই পারছেন -11 হয়ে গেছিলো রাত্রে টেম্পারেচার, আর সেটা ছাড়ুন, যা হয়েছিল তো আমরা সার্ভাইভ করে গেছি। তো -11 ঠিক আছে, এখন অসুবিধা হচ্ছে না। জাস্ট লুক অ্যাট দিস ভিউ। রুম থেকে আপনি দেখতে পাচ্ছেন প্যাংগং লেক। এর থেকে আর কি ভিউ চাই? ওই পাহাড়টা চীনের পরে 8 ফিঙ্গার্সের মধ্যে একটা ফিঙ্গার্স চীনের কাছে আছে, 5 ফিঙ্গার্স, আর 3 ফিঙ্গার্স আমাদের কাছে আছে। আর আমাদের বাইকসগুলো বাইরে রাখা আছে। সো বুঝতেই পারছেন নাইস প্রপার্টি এখানে আমরা আছি। আর ঘুম থেকে উঠেই প্যাংগং লেকের ভিউ। ওই জন্য ঝটপট বেরিয়ে পড়ি, ফ্রেশ হয়ে একটু প্যাংগং লেক এক্সপ্লোর করি। লুক অ্যাট দিস ভিউ। সামনে লেক, এই আমাদের সব বাইকস রাখা আছে। এই কটেজ দুর্ধর্ষ। আমাদের ব্রেকফাস্ট এখন আসেনি, বাট চা চলে এসছে। কম কি আছে, অন্য সেঁকে গেছে পুরো। তো আমরা একদম কি বলবো প্যাংগং লেকের কাছে চলে এসেছি। এই একটা গেট ছিল, ব্যারিয়ার ছিল, সেটাকে অতিক্রম করে সব জানি না এটা ঠিক কি ভুল, চলে তো এসেছি। এসে যখন গেছি কটা ফটো তুলে নিই। ब्रेकफास्ट पीनट बटर जैम आलूर परोटा और अचार। ब्रेकफास्ट खाने के बाद আমরা বেরিয়ে পড়বো এই যে সেই ফেমাস স্পট যেখানে 3 ইডিয়টসের শুটিং হয়েছিল। এই যে স্কুটার দ্য বাম্প, বুঝতেই পারছেন দারুণ। আমাদের এখানে পোস্ট ওয়েডিং শ্যুট চলছে। बॉडीगार्ड बॉडीगार्ड आ रहा है, दादाजी का बॉडीगार्ड। So finally after spending a few hours at lake, প্যাংগং লেক ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি। দিস অ্যারাউন্ড 12। আমি জানি একটু বেরোতে দেরি হয়ে গেল। আমাদের আজকের ডেস্টিনেশন হচ্ছে হানলে। বুঝতেই পারছেন সবাই এসেছে, সবারই ইচ্ছা আছে ফটোশ্যুট করার। তো কিছু কাপলস আছে আমাদের সঙ্গে, তারাও ফটোশ্যুট করছিল, আমরাও করছিলাম। তো একটু দেরি হয়ে গেল। আর 153 কিলোমিটার ফ্রম ওয়ার উই ওয়ার লিভিং। তো বুঝতে পারছি অনেকটা টাইম লাগবে, হয়তো রাতও হয়ে যেতে পারে। তবে ডিপেন্ডিং অন রোড কন্ডিশন, রোড যদি ভালো থাকে তাহলে ঠিক টাইমে আমরা পৌঁছে যাব, বাট রোড খারাপ থাকলে তো জানি না কী হবে। তো লেটস সি, আপনারাও সঙ্গে থাকুন। আশা করি ভিডিওগুলো এনজয় করছেন। যদি এনজয় করেন তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন। আর এরকমই দুর্গম জায়গা আপনাদের জন্যে তুলে ধরার চেষ্টা করেছি বরাবর, আবার তুলে ধরার চেষ্টা করব। আপনাদের ভালোবাসা পেলেই সেগুলি সম্ভব হবে। চলুন আর একটু এগিয়ে যাই। প্যাংগং গ্রামটা দেখুন, এটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় বানানো। আমাদের এরকম ওয়াটার ক্রসিং মতো করা আছে, জলগুলো ঠিকঠাক বেরিয়ে যেতে পারে।
রাস্তাটা দেখুন, এটা মেরাক ভিলেজে আমরা ঢুকছি, আর সামনে দেখুন স্নোফল হয়েছে, দারুণ লাগছে। জানি না ক্যামেরা কতটা জাস্টিফাই করতে পারছে, বাট চোখে দেখে আপনি অদ্ভুত। আর আজকে আমাদের জার্নির মাঝখানে আমরা পাবো রেজাংলা ওয়ার মেমোরিয়াল, সেখানেও ঢোকার চেষ্টা করব, জানি না টাইমের মধ্যে হবে কি না। কন্টেন্ট ভাই, কন্টেন্ট, কন্টেন্টের জন্যই সব। তো সম্ভবত ইন্ডিয়ান আর্মির কোন একটি হাই পোস্ট আছে, যেখান থেকে তার নজরদারি করে চীন সীমান্তে। আমরা খুব কাছাকাছি আছি চীন সীমান্তে। যে ফেমাস 8 ফিঙ্গার্সের মধ্যে তো 5 ফিঙ্গার্স চীন নিয়েই নিয়েছে, 3 ফিঙ্গার্স আমাদের কাছে আছে। সেই 3 ফিঙ্গার্সের আমরা নজরদারি করি এখন। তো সকালে কিছু বোটস দেখছিলাম যেগুলো টহল দিচ্ছিল এই প্যাংগং লেকে। স্ট্র্যাটেজিক্যালি খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা। আমরা এখন যেখান দিয়ে যাচ্ছি, জাস্ট এই যে পাহাড়টা দেখছেন, এই পাহাড়টার উল্টো সাইড থেকেই চাইনিজ বর্ডার আরম্ভ হয়ে যাচ্ছে। চাইনিজ বর্ডারটা এইরকমভাবে গেছে, প্যাংগং লেকটাকে ডিভাইড করে দিয়েছে। লেকের এই পোর্শনটা ইন্ডিয়ার পার্টে, আর বাদ বাকি 2/3 পোর্শনটা ওখানকার পার্টে, চায়নার পার্টে। চায়না কবজা করে রেখেছে। অনেকক্ষণ পর গাড়ি ফাড়ি দেখলাম। এই দেখুন বর্ডার দেওয়া আছে, এই যে যদি আপনারা দেখতে পারেন এই বর্ডারগুলো। আবার খারাপ রাস্তা শুরু হয়ে গেছে। তো এটা আইটিবিপির এরিয়ার মধ্যে পড়ে। রেজাংলা ওয়ার মেমোরিয়াল এখান থেকে 13 কিলোমিটার। এখানে দেখতে পাচ্ছেন আর রাস্তাই নেই, আমরা ভাঙাচোর একটা ট্রেলের ওপর দিয়ে যাচ্ছি।
সো প্যাংগং টু হানলের জার্নিটা যতটা সহজ ভেবেছিলাম ততটা সহজ হবে না। ইট মে সাউন্ড লাইক জাস্ট 150 কিলোমিটার, ইট ইজ ওয়ে বিয়ন্ড দ্যাট, বিকজ এখানে তো রোডই নেই। পুরো ট্রেলের উপর আপনি কত জোরে যেতে পারেন, পিছনে এত লাগেজ আছে, লাগেজগুলো বাঁধা আছে, আপনি বেশি বাম্প করলে লাগেজের বাঁধা খুলে যেতে পারে। বাঞ্জি কর্ডগুলো কন্টিনিউয়াসলি ইউজ হওয়ার ফলে দুর্বল হয়ে গেছে। সো লট অফ থিংস গোয়িং অন, সব কিছুকে ক্যালকুলেট করে আপনাকে চলতে হবে। এই যে বালি, এইখানে যদি ব্রেক মেরেছেন কি একদমই গেছেন। যেখানে দেখাচ্ছে রেজাংলা ওয়ার মেমোরিয়াল 2 কিলোমিটার। বাকিরা কোথায় গেল? বলছি বাকিরা কোথায় গেল? বাকিরা এখানে নেটওয়ার্ক প্রবলেম। রেজাংলা বার্মে বলি লাগে যা হোক, তারপর ওখান থেকে ঠিক করা হবে। প্রায় 2টো বাজতে যায়, টাইম কি করে কেটে যাচ্ছে বুঝতে পারা যাচ্ছে না। পারে কি টাইম হু করে কেটে যায় নাকি রে ভাই? এই তো বেরোলাম 12টার সময়। This should be এটা সম্ভবত রেজাংলা ওয়ার মেমোরিয়াল। লেটস গো। You are approaching the above one of our heroes of Rezangla of 1962. 1962 তে যে ওয়ার হয়েছিল, ইন্দো চীন ওয়ার। তার শহীদদের সম্ভবত এখানে রাখা হয়েছে।
कैसन बा? ठीक बा? How's the Joes? Third or second or first? (1962) गाइड को छोड़ के ले सकते हैं, जो ब्रीफ कर रहे हैं उस गाइड को छोड़ के आप आके उनका फोटो ले सकते हैं। We are here at Zangla Pass. So Zangla War Memorial এখানে 1962 এর ব্যাটেল হয়েছিল আর একজন রাইফেলম্যান আমাদেরকে ব্রিফ করছে। একটি অন্যতম বিখ্যাত যুদ্ধ যেটা ইন্ডিয়া চায়না ওয়ার 1962-তে হয়েছিল, যেখানে 120 জন সোলজার, মাত্র ইন্ডিয়ান সোলজার নিজেদের জীবনের আহুতি দিয়ে 3000 চাইনিজ সৈন্যকে প্রতিরোধ করেছিল, তাদেরকে হত্যা করে আমাদের দেশকে বাঁচিয়ে রেখেছিল। নভেম্বর মাসের এই ঠান্ডায় ওই মাত্র সামান্য উপকরণ দিয়ে তারা যে কি স্যাক্রিফাইস দিয়েছিল সেটা এখানে না এলে আপনি ফিল করতে পারেন। আমরা এখন মিডল অফ দ্য ডেজার্টে আছি। এখন হানলে থেকে এখনো প্রায় 80-90 কিলোমিটার দূরে, তাই তো? অ্যান্ড ম্যাগি ব্রেক হয়ে গেছে কম্পালসারি, বিকজ আমাদের একটা পাংচার হয়ে গেছে অঙ্কনদার গাড়িতে। সো সেটা আগে রিপেয়ার হবে। আরো অনেক গ্রুপ আছে, সব একসাথে। দেরি হয়ে গেছে অনেক, বাট আমরা যাবো, চলো। দিস ইজ দ্য সিচুয়েশন অফ দ্য রোড। এটা দেখুন, এটা প্রায় 1 ফুট 1.5 ফুট বালি আছে এখানে। আপনি জাস্ট একটা ফ্রন্ট হুইল ড্রাইভ গাড়ি আসছে, তা গাড়িটা কত স্ট্রাগল করছে ভাবুন আপনি, তাও এটা এখানকারই গাড়ি। সো বুঝতেই পারছেন দ্য কাইন্ড অফ সিচুয়েশন ইউ আর গোয়িং টু ফেস। সো দিস ইজ অ্যাডভেঞ্চার। তো চলুন এগিয়ে যাই। এই সিনিক বিউটি হলিউডের যে কোনো ভিউকে আপনার হার মানিয়ে দেবে। দেখে মনে হচ্ছে না আমরা ইউএসএ দিয়ে যাচ্ছি? তা এটা লাদাখ, পূর্বোত্তর JNK।
সো আবার খারাপ রাস্তা আরম্ভ হয়ে গেছে। তো মোটামুটি এটা খারাপ বলা যাবে না, অ্যাকচুয়ালি বালির জন্যে রাস্তাটা ডিফিকাল্টিজ বেড়ে গেছে অনেক। তবে কিছু কিছু জায়গায় বেশ খারাপ আছে বটে। তো ওভারঅল চলছে, দারুণ এক্সাইটেড। আর বাকি 30 কিলোমিটারের মতো তো রমগো বলে একটি জায়গা আছে যেখান থেকে রাস্তাটা ডিভাইড হচ্ছে, লোমা ব্রিজ আছে, ওখানে একটা চেকপোস্ট আছে, বাট ওখানটায় ভিডিওগ্রাফি করা অ্যালাউড নয়। তো আর্মিরা স্ট্রিক্ট বারণ করেন, বিকজ ইন্ডিয়া চায়না কনফ্লিক্টের জন্য, বুঝতেই পারছেন কিছু তো সিক্রেসি মেনটেন করতে হয়। তো আমরা অবশ্যই সেটা রেসপেক্ট করি, সেই জায়গার ভিডিওগুলো দেখানো। তাও আপনাকে বলেছি লোমা ব্রিজের কাছে আপনার চেকপোস্ট আছে, সেখানে আপনাকে আপনার পারমিট দেখাতে হবে দ্যাট ইউ হ্যাভ পারমিশন টু এন্টার হানলে, বিকজ ইটস এ স্ট্রিক্ট জোন, এবং এখানে বুঝতেই পারছেন বর্ডার এরিয়া, তাই স্ট্রিক্টনেস একটু বেশি। তো সেগুলো কমপ্লাই করতে হবে। তো বেসিক কিছু কোয়েশ্চেনিং হবে, তো যারা আগে গেছে তাদের থেকে আমরা জানতে পারলাম, তো আমরাও তার জন্য রেডি। তো সেগুলো ভিডিওগ্রাফির মাধ্যমে দেখাতে পারবো না, তো আপনারাও যখন আসবেন আপনারাও এনকাউন্টার করবেন। তো ওখান থেকে ডান দিকে একটি রাস্তা চলে যাচ্ছে নিউমার দিকে, তো নিউমাতেই আপনার লাস্ট এবং হাইয়েস্ট পেট্রোল পাম্প আপনি পাবেন। তো আমরা তো নিউমা যাব না, বিকজ আমরা হানলে চলে যাব। তো হানলে থেকে ফেরার পথে আমরা ওই রোডটা ধরে নিউমা হয়ে বেরিয়ে যাব, হানলে টু লে চলে যাব আমরা ডাইরেক্ট একদম। তো ওই রোডটা খুবই ভালো শুনেছি, বিকজ এটার একটা স্ট্র্যাটেজিক্যাল কানেক্টিভিটি আছে এই রোডটার, বা স্ট্র্যাটেজিক্যাল ইম্পর্টেন্স আছে এই রোডটার। তো আমরা যাচ্ছি যে রোড দিয়ে, অফ রোডিংয়ের ব্যাপারটা হানলের পর হয়তো কিছুটা কমে যাবে। তো হানলে পর্যন্ত লাস্ট 15 কিলোমিটার 20 কিলোমিটার রাস্তা স্যান্ড ডেজার্টের মধ্যে দিয়ে, দারুণ রাস্তা। চলুন এগিয়ে যাওয়া যাক। হানলের একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। এই ছোট্ট গ্রামটি, যেটি বর্তমানে লাদাখের অন্তর্গত, সেটি প্রাচীনকালে তিব্বত ও ভারতের মধ্যে বাণিজ্যের সংযোগস্থল হিসাবে বিশেষ ভূমিকা পালন করত। হানলের মানুষজনের জীবনযাত্রা খুবই সহজ সরল, সাধারণ মানের। তারা পশুপালন, কৃষিকাজ করে তাদের জীবন অতিবাহিত করে। বর্তমানে এখানে একটি আর্থ অবজারভেটরি তৈরি করা হয়েছে, একটি ব্যাঙ্গালোরে আছে এবং একটি হানলেতে অবস্থিত। এখান থেকে স্বচ্ছ সরল আকাশ এবং রাত্রে তারার দর্শন পর্যটকদের এখানে টেনে আনে। যারা উমলিংলা পাস বা পৃথিবীর হাইয়েস্ট মোটরেবল রোডে যেতে চান, তাদের নাইট স্টে করার বা তাদের যদি বলেন বেস ক্যাম্প, সেটি হচ্ছে হানলে। তাই হানলে বর্তমানে পর্যটকদের কাছে একটি আকর্ষণীয় পর্যটন স্থল হিসাবে উঠে আসে। এখানে বেশিরভাগই হোমস্টে আপনি পাবেন, যে হোমস্টেগুলো আপনাকে পার হেড বেসিসে ইনক্লুডিং রাতের ডিনার, সকালের ব্রেকফাস্ট সার্ভ করবে। তাই এখানে এসে আগে ঝটপট বুক করে নিন নিজের থাকার জায়গাটা, তারপর ঘুরে দেখুন হানলের জায়গাটি। এবং এখানে মোটামুটি জিও নেটওয়ার্ক খুব একটা ভালো নয়, কিন্তু এয়ারটেল এবং বিএসএনএল দুটোই পোস্টপেড, যদিও ঠিকঠাক কাজ করবে। একমাত্র হানলেই এমন একটা জায়গা যেখানে জিও পোস্টপেড ঠিকঠাক কাজ করে না। আমি অন্তত যেদিন গিয়েছিলাম সেই ডেটের অনুযায়ী আমি বলছি। তো এই ছিল হানলের ছোট্ট একটি টিটবিটস বা ইতিবৃত্ত। আপনারা আসুন, হানলে দেখুন, উপভোগ করুন। আমরাও প্রায় কাছাকাছি চলে এসেছি হানলের।
সো ফাইনালি আমরা চলে এসেছি। তো দেখলেন আমরা কীরকমভাবে এলাম, মানে যাই হোক করে বালির ওপর দিয়ে, মরুভূমির ওপর দিয়ে, যেটাই বলুন না কেন। তো আসতে দেরি হয়ে গেছে বিকজ রাস্তায় পাংচার হয়েছিল, খাওয়া দাওয়া হলো, রাস্তা খারাপ ছিল, অনেক কিছু কম্বিনেশানে দেরি হয়ে গেছে আর হাল খারাপ হয়ে গেছে। 7টায় এসে পৌঁছেছি, পুরো অন্ধকার। হোমস্টে যেটা সামনে পেয়েছি দু একটা দেখলাম, সেখানে অ্যাভেলেবেল নেই। তারপরে লাস্ট যেটা পেলাম সেখানে জাস্ট ঢুকেছি। এই হচ্ছে রুম, পুরো ব্যাগ ভর্তি আছে। 3 জন আছে একটা রুমে, আর বাদ বাকিরা পাশের রুমগুলো আছে। তো এটা ব্রেকফাস্ট আর লাঞ্চ, ডিনার ইনক্লুডেড আছে। কালকে এখান থেকে উমনি যাবো। তো চলুন আগে ফ্রেশ হয়ে নিই, তারপর কথা বলছি। সো আমাদের এখানে এখন ডিনার রেডি হয়েছে। বড়া বিবেক আয়েগা, বড়া খাएगा। छोटा विवेक कहाँ है? उनके लिए उसके बड़ा छोटे के ऊपर खावा हाँ হোমস্টের টেলিস্কোপ থেকে আপনি স্টার গেজিং করতে পারেন। এই যে আমরা কিছুটা ক্যামেরায় শ্যুট করার চেষ্টা করেছি, এত কাছ থেকে এতগুলো স্টার আমরা একসাথে কোনোদিন দেখিনি। তো দারুণ লাগলো।